হাদিস শরীফে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যারা নিঃস্বার্থে ভিক্ষা করে ইলাও আপনারা সৈন্যানি ভিখারি মানুষের কাছ থেকে সাদা সংগ্রহ করে ভিক্ষা লয় কিন্তু নিজে নিজে আত্মসাৎ করে যেটা কিন্তু আপনার উপার্জনের এক পদ্ধতি তার মাঝে ইলা আছে না না আল্লাহর নবী নিষেধ করেন হে আমার উম্মতগণ এই জাতীয় কর্মে তুমি লিপ্ত হইও না। আবার কিন্তু দিন বাঁচানির লাগিয়া দিন ইসলাম রে আপনি ফয়লানির লাগিয়া দিন ইসলাম রে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত আছে তার মধ্যে রৌনক বৃদ্ধির লাগিয়া যেমন আপনি সাদা করছেন যেমন মসজিদের স্বার্থে মাদ্রাসার স্বার্থে ওয়াজের স্বার্থে এই যে সাদা যেটা এটা আর হিটায় কত ব্যবধান আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবী ফরমায়েন যারা আপনার নিঃস্বার্থে ভিক্ষা করে এরা কিয়ামতের দিন মানুষের সামনে এমন এক উপায়ে তারা আপনার হাজির হইব। সাহাবায়ে কেরামে আরজ করেন তিরমিজি শরীফের বর্ণনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিষয়টা যদি ঘৃণিত এই বিষয়টা যদি নিষিদ্ধ তাহলে আমরা রে আপনি কোকয়া আল্লাহর হাবিবে ফরমায়েন হে আমার সাহাবায়ে কেরামগণ কাল কিয়ামতের দিন এই দুনিয়ার লালায়িত ভিখারি যারা এরা কিন্তু কঙ্কাল হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াইব। জোরে কইন নাউযুবিল্লাহ। কঙ্কাল দেখলে মানে ডরায় না, খালি কিতা থাকে হাড্ডি গুড্ডি থাকে সামলাও থাকে না বলে না। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামে ফরমায়েন মানুষে দেখিয়া ভয় পাইব আল্লাহর কাছে জিজ্ঞাসা করব এরা কারা বলে এরা হইল ও মানুষ তারা দুনিয়ার মধ্যে ভিক্ষা করত এর লাগে ভিক্ষাটা শরীয়তে আপনার সাব্যস্ত করছে না। আপনার ঘরের মধ্যে কক্তর খানি থাকলে আপনি ভিক্ষা করতে পারেন না। আমরার মধ্যে ইলা কোনো মানুষ আছে ঈদের দিন পর্যন্ত ভিক্ষা বাদ দেয় না, ঠিক না? ঈদগাত গিয়া আপনার হারাদর গিয়া বুয়াত বেটাইন বেটিন কোনো আপনার বিক হইতো আল্লাহর বান্দায় গয়রতর কারণে আপনার কিতা করলো নামাজটা কি বাইরেতে বিক দিল নামাজও হামাইতে বিক দিল। কমপক্ষে এই ফকিরের কমন সেন্স থাকা দরকার যে আমি ঈদের দিন ভিক্ষা করতাম ঈদটা তো খালি আপনার দনির লাগি নাই ঈদ তো গরিবর লাগি তুমি ভিক্ষা টিক্ষা না করার লাগি এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে দনিরে কিতা করছেন ফিতরার ব্যবস্থা করাইয়া দিছেন। হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ ফরমায় লিসাইমে ফরহাতান রোজাদারের জন্য হইল কি দুইটা খুশি। কয়টা খুশি? মাতিবা তোলা দুইটা খুশি। আল্লাহর হাবিবে ফরমায়েন লিসাইমে ফরহাতান এক নম্বর হইয়া থাকলো কি ইনদা ফিতরিহি এই ফিতরিহির মধ্যে দুইটা ব্যাখ্যা। একটা হইয়া থাকলো রোজাদারের খুশির মাঝে রোজা ধরিয়া সে ইফতার করব এটা বড় আনন্দময় একটা তার আপনার রোজার খুশি, ঠিক না? ইফতারের আগে আমরা অপেক্ষা করি না নি ইফতারের সময়ই তো আর ইফতার করতাম। আচ্ছা আপনি শাক ভাতা আপনি আপনার আলু মাখা এই খিচুড়ি বড়া সানা ওলা খাবারে স্বাভাবিক স্বাভাবিক এটা তো এমন বালা খাদ্য নাই। বালা কইতে আরি যাই দাঁড়ি অত যেমন আরি খুব খাদ্যর বস্তুর মাঝে আর যেমন উন্নত খাদ্য নাই কিন্তু ইগুন্তর লাগি মানুষের কত উমেদ আর আশা থাকে। কিন্তু আপনারা যদি হরিণর হলিঞ্জা দেওয়া হয় ও রোজা কিলা মজা লাগবো নি মাথো না তো লাগবো না ও রোজা ধরিয়া আপনার ও ওটা দিয়ে ইফতার করতে সময় কত একটা খুশি আর কত একটা ভক্তি লাগে না। আল্লাহর হাবিবে ফরমায়েন লিসাইমে ফরহাতান রোজাদারের লাগি দুইটা খুশি। একটা খুশি হইয়া থাকলো ইনদা ফিতরিহি তার লাগি ইফতার আর আরো একটা ই ফিতরিহির মাঝে ব্যাখ্যা অর্থাৎ রোজাদারে রোজা ধরে আর তার অন্তর রাখে কিতা যে রোজার অবশেষে হে ফিতরা আদায় করবো খারে দিত ফিতরাটা ও যে ঈদের দিন বুয়াত থাকে মাত খেয়াল করতেন এর লাগি নবীজির উম্মত হল তোমার ঈদের খুশির মাঝে দুনিয়া শরীক করলো তোমার ফিতরা দিল শুধু ফিতরা দিল না আরো টাকা দিল দিন কি দিন না। অনেক ধনী আছে যারা আপনার কিতা করে তেল ময়দা আটা সাবন ওটা দে কি দে না মাতি না তুলা। আল্লাহর নবীর উম্মত তোমার লাগে কমন সেন্স রাখা দরকার এই দিন কমপক্ষে তুমি বিখ্যাত না যাওয়া খান ভালো না নে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত একদিন গিয়ে একজন ব্যক্তি সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ আমারে ভিক্ষা দেন। আল্লাহর হাবিবে ফরমাইন ও ফলনা রে তোমারে আমি ভিক্ষা দিতাম অবশ্য দিয়া দিব তবে খোসেন দেখি
তোমার ঘরের মধ্যে কোনো সম্পদ আসেনি? আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালাম রে এই ব্যক্তি ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো সম্পদ নাই, মাত্র একটা বাটি আছে, এই বাটি ভিন্ন আর কোনো দৌলত নাই। আল্লাহর হাবিবে ফরমায়, তাহলে এই বাটিটা নিয়ে তুমি আমার খেদমতে আসো। বাটি নিয়ে রাসূলুল্লাহর খেদমতে যাওয়া হাদিস শরীফে বর্ণিত। আল্লাহর হাবিবেও বাটিটা ওলাতর মধ্যে নয়, আর সাহাবায়ে কেরাম হল দেখেন, তুমি তেনে কাম করো, এই বাটিটাকে আমার আত্মাকে কিনিয়ে নিতে চাও, জাইন বেশি দাম দিবা, তানে আমি দিয়া দিব। আমরা ভাই একটা মাসলা খেয়াল করিও, ব্যবসার নিয়ম হইল কি দামের উপর দাম হইতা না। আমি একটা গরু মাতিয়ার, আমি একটা ছাগল মাতিয়ার, আমি এক কাটা জমিন মাতিয়ার, মাঠটা খেয়াল করিও, এই জমিনের দাম দর আমার চলের। আপনি গিয়াইনো আমাইয়া গিয়া খল্লা হারাইয়া জমিনের দাম বাড়াইতা না। ই ছাগল মাথা অবস্থাতে আপনি দাম বাড়াইতা না, ইগু আপনার শরীয়তের নিয়ম নাই, ইদু ইসলামর কানুন নাই। ইসলামর কানুন হইল আমি মাতিয়া যদি শেষ করিলাই বেটাই আমার কাছে বিক্রি করে না, যদি বিচারটা অসমাপ্ত থাকে তাহলে আপনি আমার তাকি ডাবল দাম দিয়ে কিনতে পারেন, কোনো আপত্তি নাই। আমি গিয়া বেটার ছাগল দাম করি আর কইয়ার ইগু আমার পছন্দ হইছে, বেশিটা কত বেটা কইতরা, ইগু 5,000 টাকা বেশিতাম, আমি কইলাম 4,000, মাত বুঝবা, আমি কইলাম 4,000, আপনি দাঁড়ো গিয়া কইতরা আমি 45 দিন, ইলে আমরা কাছে আছে না, আমি কত দিব? আপনার পছন্দ হইতে পারে, আপনি 45 কইতে পারেন না, এগুলো কিন্তু শরীয়তের রায় নাই, আইন নাই, কানুন নাই। আমি মাত কথা শেষ করিয়া, যদি মালিকে আমার কাছে বিক্রি করেন না, আমি মালিকরে যদি ফুসাইয়া কিনতে পারি না, আমি শোনার পরে আপনি দাম বাড়াইয়া এগু 5,000 দিল, কোন আপত্তি নেই, এগু শরীয়তে চায়। এখন জিকাইয়ার আল্লাহর হাবিব রাতর মাঝে বাটি, ই বাটি একজনে দাম হইলে আর একজনে বাড়া লাগবো, ইগু আপনার কিলা শরীয়ত যাই যাইল। ও দিন থাকি ও মাসলাটা আমরার মধ্যে আইলো, অর্থাৎ ইসলামের ফায়দার ক্ষেত্রে যদি ইলা কোনো আপনার দৌলতর উপরে দামের উপরে দাম হওয়া হয়, আর এই যে মূল্য যেটা এটা যদি ইসলামের কাজে লাগে তাহলে কিন্তু দামের উপরে দাম হওয়া যায় যাচ্ছে। ও গিয়া দেখা যায় কোন কোন জায়গাত মসজিদ ও চান্দা দেন, মানে ফান দেন, কোন জায়গাত আপনার লাউ দেন, শিম দেন, দেন না দেন না, এগুলা আপনার সকালবেলা ডাক হয়। বেশিরভাগ করিমগঞ্জ এলাকার মধ্যে এই কথা আছে। আমারে ওয়াজর ফরর দিন কোনো এক বাড়িত আমি রইছি সকাল 8-9টা পর্যন্ত। আমারে কইলা, হুজুর আমি আপনারে খাবাইতাম করি, কফলগু কিনে আনছি 1500 টাকা দিয়ে। কত দিয়া? 1500 টাকা দিয়ে। আমি কইলাম এটা কিতা কই, এতো আমার ই বিবেক আসলো না। আমি কইলাম কফলগু 1500 টাকাই বেটা, এটা কিতা কই, এগুলোর ভিতরে শুনাও না বড়া বলে যে না এগুলো ডাকও 1500 গেছে। ও আমি আবো বুঝি না মাঠটা, বাদে বুঝ পাইলাম যে ইগু সফল ফয়লা একজনে 50 কইছে, বাদে আর একজনে 55 বা 100 কইছে। কথা করি করি আর 1500 পর্যন্ত তাই যাইতে পারছেন, তাই পাইছো। ওলা আপনার একটা প্রথা আছে, জায়গায় জায়গায় আছে, আছে না জানা আছে না আপনারা, যে ই যে টাকা যে 1500 ইগু মসজিদে পাইলো না, ইসলামের লাভ হইছে না। এইভাবে যদি হয় তাহলে আপনি দামের উপরে দাম হইতে পারেন, নতুবা এর আরেক নাম হইয়া থাকলো কি দলালি। দলালি, এই দলালি যেটা এটা শরীয়তে জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন দেখাইয়া দেন, ও বাটিটা ওলা তো লই না, লোয়ার বাদে ফনকে কিনিতায়। একজন সাহাবীর দাম হয়, আর দাম হওয়ার পরে দেখা যায় অন্য সাহাবী আরো দাম হয়। এভাবে কম্পিটিশন আরম্ভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান হুজুরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদের মধ্যে 3 নম্বর খলিফা যান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী সাহাবী কে আসলানা, তাই সবচাইতে বৃদ্ধি মূল্য দাম হইলে কিনিলেইলা। তাই কিনার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকি কিনিয়া মালটা টানা তো গেল গি, যাওয়ার পরে তাই মুস্কি আসি দিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার উদ্দেশ্য আসলো আপনার সোয়া বাটিটা আমি কিনতাম, আমি অবশ্য কিনি লইছি, আর আমি উসমানে ওগো আপনার কাছে আবার দিলেইলাম। ওখানে সুবহানাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলার একটা মাত খেয়াল করো।
আমরা কোনো সময় কোনো মানুষের কোনো জিনিস দেইনি না মাতি বা তোলা দেইনি না এর লাগে আপনি বুঝি শুনি কাম করবা। সাপোজ ইলা আমরার কোনো জায়গা তো বেয়াদবি মাফ দিবা, ওয়াজর দাওয়াত যেমন ধরি নেন এক আলিমরে দিলা, এক আলিমরে ওয়াজর দাওয়াত দিলা জিকাইয়ার দিতে সময় বুঝি শুনি দিছ নানি, দিতে সময় বুঝি শুনি দিছ নানি, ইলা হয় নানি দিতে সময় বুঝি শুনি দিতা দিলা দাওয়াত দিলা ইলায় দেওয়ার বাদে দেখা যায় তোমার জেলাও কোনো একটা অসুবিধা হইছে। এখন এমন এক বাঞ্চালোর মাত আরম্ভ করলায়, মাত আরম্ভ করিয়া বেটারে করায় কিতা বলে এইবার অনিবার্য কারণে আমরার কমিটি ভাঙ্গিয়া এইবার ওয়াজ ক্যান্সেল হয়ে গেছে গিয়া। যেদিন দাওয়াত দিলাই এদিন দিতে সময় এখান বুঝলাই নানি বাদে মিশা মাতি তাই ইজাত ওয়াজ করারা মৃত্যুক তাকি তো না করানি বালা না। এখানে আমি ওয়াইজর হককে মাতিছি ইলা নাই, আমার লগে আপনারা খরচইন ইলাও নাই, আর ইলা খরতায় নাই করি মানে ওখান হইয়ার, আর ইলা খতরা নাও না ইলা বেজান আছে। আল্লাহ নবীর উম্মত হল তাহলে বোঝা গেল দাওয়াত দিছই, দাওয়াত যখন দিলাম আটটা খেয়াল করে দাওয়াত দেওয়ার 15 দিন বাদে তাই কিতা খতরা না খতরা ই বেটাই না ওয়াদা দিছে, ওয়াদা দেওয়ার কারণে 15 দিনের ভিতরে আর 15 জায়গা তাকি আপনার প্রস্তাব দিছেন দাওয়াতর লাগি, হিন দাওয়াত রাখা করিয়াই বেটায় না করছে ইলা ওই নিনা না, আর বাদে যখন না করলো বেটায় ফস্তার এই সময় ও যে আকাশ যেটা এটাই আপনার উপরে একটা বদদুয়া পড়ে গেল গিয়া। অর্থাৎ একজন মানুষের একটা জিনিস দিলাই আর দিয়া আপনি ফিরাইয়া আনলাই ওলা একটা বিষয়ের মোতাবিক হয়ে গেছে নানি মাঠটা মাত বুঝাইতাম পারছি নি সাহাব বকল ওলা হয়ে গেছে নানি। একজন মানুষের কোনো একটা জিনিস দিলাই আর দিয়া ফিরাইয়া আনলাই না তাই ইচ্ছা করে দিছই পাতো না, ইনো ইচ্ছা করি বেটা কইছেন নি আমি আইতাম নাই, ইচ্ছা করি নাই তো তুমি নো ভাগা দান্দা করছো ইলা বেজান 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 রিপোর্ট আছে। তো হাজিরিনে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এটা আমার প্রসঙ্গে আইছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা বাটি হোগু আপনার কিতা করলা আবার নবীজি রাতর মাঝে দিলাইলা তাই তো স্বেচ্ছায় দিছেন নবীজি আনছেন না। আল্লাহর হাবিব ফরমায় এইভাবে কোন জিনিস কোন মানুষের যদি তুমি দান করো আর পরবর্তীতে গো আপনি ফিরাইয়া আনিও না, তাই যদি ইচ্ছা করি দেন যদি আর আপনি যদি সংজয় স্বতন্ত্র মাত আপনি দিয়া আপনার ইচ্ছায় আপনি ফিরাইয়া আনিও না, যদি আপনি ফিরাইয়া লইয়া ফেরত এখনটা দিয়া তাহলে গুইয়াকে একটা বিলিয়ে বমি করিয়া বমি খাওয়া যে ঘৃণিত ওলা এই কর্মটা মানব সমাজের মাঝে ওলা ঘৃণিত। নাউযুবিল্লাহ এই মাঠটা খেয়াল করছেন আমি কিতা কইছি আল্লাহর নবীর উম্মত হল এর কারণে ইসলাম ঘৃণিত কোনো কর্ম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় এই যে বাটি যেটা এই বাটির মূল্যটারে 2 ভাগ করেন, 2 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর হাবিবে আপনার একটা কুড়াল কিনিয়া ও ব্যক্তিরে দেন আর 1 ভাগ দিয়া আপনি তোমার ঘরের মধ্যে রাখিও, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার তনুতনের মধ্যে তরক্কি দেখবা বরকত দেখবা, তুমি কর্ম করি খাও বাইরে ভিক্ষা করিয়া তুমি জীবিকা নির্বাহ করিও না। তো নবীজি শুভ পরামর্শ দিছেন নানি এর লাগি নবীজি ফরমান as-sadaqatu kalimatu tayyibatun, সদকা দেওয়া যেটা এটা তো আমরা খুব ভালো জানি ভাই হল একজন অন্যজনরে আমরা সদকা দেই না। আমার জেবর মাঝে আছে 10 টাকা, কোন সময় আপনার ইলা হয় কোন এক ভিখারিয়ে সওয়াল করছে আমার কি আল আসলো 1 টাকা দিতাম ভাঙ্গা নাই দিতে পারি না, ইলা কোন সময় আপনার দেব আছে 100 টাকা কিন্তু আপনার 110 টাকা হয়তো খরচত লাগি যাইব, ভিখারির গেছে দিবার লাগি আপনি আফসোস কতরা কিন্তু আপনার অভাবে ভিখারিরে 5 টাকা দিতে দেন না, এই সময়ও কিন্তু আপনি সওয়াব থাকি মহরুম নাই। এই সময় আপনি পড়িবা কিতা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বাইরে দেওয়ার সমতুল্য আপনি সওয়াব পাইবা, ভাঙ্গা না থাকলে আপনার আফসোসে আপনারে সমান সওয়াব দিয়া সাহায্য করব। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে একমাত্র নিয়ত চায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদটা তোমার দিল এবং মুখে চায়, অন্য কিচ্ছু না। বাস বুঝা যাননি সাহাবগণ।
যাই হোক, আল্লাহর নবীর উম্মত হল আমরা এই জমিনের মধ্যে যা করতাম আল্লাহর ওয়াস্তে করতাম, আমরা খাইতাম আল্লাহর ওয়াস্তে, পিন্দিতাম আল্লাহর ওয়াস্তে। আমরা যদি কেউরে খারাপ পাইতাম হইলে আল্লাহর ওয়াস্তে আমরা খারাপ পাইতাম। আল্লাহর হাবিবে ফরমাইন হুব্বু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহি মিনাল ঈমান। কেউরে আপনি খারাপ পাইন, কেউরে ভালো পাইন, আল্লাহর ওয়াস্তে খারাপ পাইতা, আল্লাহর ওয়াস্তে আপনি মহব্বত করতা। কান্দি মুরাদ কিতা বলে আমি এর খারাপ পাই, এর কর্ম যেটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জির খিলাফ, এর ব্যবসা যেটা এটা শরীয়ত সম্মত নাই মনে করি নেন, কিংবা তো এর চলাফেরা যেটা এটা শরীয়ত সম্মত নাই, যার কারণে আমি তারে খারাপ পাই। আর তখন আল্লাহ ওয়াস্তে খারাপ পাওয়াটা হইল না। আমি এরে বালা ভাই ইনফাস ওয়াক্ত নামাজ পড়েন, টানটুন মানুষ হক চলাফেরা করেন, মিথ্যা কথা কই না, হারাম হালালের তমিজ আছে, এর কারণে আমি এনে বালা ভাই ওভাবে তো মানে বালা ভাই আর বাদ ভাই। আল্লাহর হাবিবে ফরমায় এই বালা হওয়া যেটা এটাও তোমার আল্লাহর ওয়াস্তে। এর লাগি নবীজির উম্মত হল আপনি সদা সর্বদা যা করতা যা করবা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে করবা। আজকে এই নগরগ্রামের ভাই বন্ধুরা, যুব সমাজ যারা এই ওয়াজের ব্যবস্থা করছেন, নবীজির জমানাতে যদি যুবক হলে ইসলামরে ধরিয়া রাখতা না, তাহলে কিন্তু ইসলাম সেই জন্ম লগ্নে মিটিয়ে যাইত। হায় রে হায়, পৃথিবীর জমিনের মধ্যে নবীর আল্লাহ দিয়া এই জমিন নবীর কত কত পরীক্ষা হল গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে একটা জিহাদর উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গে বদর, দেখো এই বদরের আলোচনা কোরআন শরীফের মধ্যে করেন। আল্লাহর নবীর উম্মতেরা জং এবং গজওয়া দুইটা, আপনার সরিয়া এবং গজওয়া দুইটা শব্দ আছে। গজওয়া বদর, গজওয়া আর সরিয়া এর মধ্যে পার্থক্যভাবে ব্যবধান হইয়া থাকলো গিয়া যে জিহাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস নফিস অংশগ্রহণ করছেন, নিজে হাজিরি দিছেন, ওগুরে গজওয়া খোয়া হয় হাদিসের ভাষায়, কিতাবর ভাষায়, কুরআন শরীফের ভাষায়। আর যে জিহাদের মধ্যে নবীজি অংশগ্রহণ করেন না, বরঞ্চ নবীজি পরামর্শ দিয়া অন্য নেতা বানাইয়া নবীজি বেজিয়া দিছেন, ওগুরে আপনার খোয়া হয় আপনার সরিয়া। মাত খেয়াল করছেন নিসা বকল তে ইসলামর প্রারম্ভে ইলা সরিয়াও আছে, গজওয়াও আছে। গজওয়াগুলোর মধ্যে থাকি সবচেয়ে এমন একটা গজওয়া যেগুর নাম হইয়া থাকলো কি গজওয়ায়ে বদর। এই গজওয়ায়ে বদর যে গুই বদরটা আপনার ওলা একটা জিহাদ, ওলা একটা মর্মান্তিক একটা জিহাদ, ওলা একটা মর্মান্তিক যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে ইসলাম ই জমিনের মধ্যে আপনার বুলবলা লাভ করছে, ইসলামী জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইছে। এই জিহাদের মধ্যে যদি যুবকর অবদান রইত না, তাহলে ইসলাম সেই দিন মিটিয়া যাইত। ভাইরা বন্ধুরা, আমার প্রিয় ভাই মাওলানা সাহেব হাজির আছেন। এই সময় ইসলামের জনসংখ্যা বড় কম আসলা, বেশি নাই। আজকে নগরগ্রাম আমরা উপস্থিত হয়েছি, জনসংখ্যা কম কম নানি, কিন্তু খেলা হইলে বহুত বেশি হইবার কথা, বেশি হয়ে গেল অনে মিলে শয়তানে মানুষরে ঘুমাইতে দিল না অনে, ইনো কিন্তু শয়তানে ঘুম পাতাইয়া রাখে, যার কারণে ইনো মানুষ কম বেশি। কারবারটা হল না নিসা বকল আল্লাহর নবীর উম্মত হল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে জিহাদ করলা, যে আপনার জঙ্গে বদর যেটারে কয়, বদর দে বদর করি নাম কেনে রাখলা, কইতাম নি আমরা তো খালি জানি জঙ্গে বদর, বদর করি নাম রাখলা কেনে শুনিয়া রাখো। আল্লাহর নবীর উম্মত হল তিনটা কারণে বদর দে বদর করি নাম রাখা হইছে। এক নম্বর কারণ ইয়া থাকলো কি আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে জিহাদ করছেন, যে জায়গাতে জঙ্গে বদরটা হইছে, এই জায়গার মধ্যে বদর নামক একটা কুয়া আসলো। এই কুয়া থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জায়গার মধ্যে জিহাদের ডেরা পাতিয়া ও জায়গার জিহাদ সমাধান হইছে, যার কারণে এক নম্বর কারণ হইয়া থাকলো গিয়া বদর।
নাম্বার 2 ইয়া থাকলো গিয়া আপনার এটা দারুল কিরাত হয়নি মাতিবা তুলা দারুল কিরাত হয়নি দারুল কিরাত 17 রমজান আপনার বদর দিবস পালন করেন নানি মাতিবা তুলা 17 রমজান মাসের আপনার মধ্যম ভাগ নানি এই মাসটা আসলো গিয়া আপনার রমজানের মাস আর মধ্যম ভাগ আসলো আসমানে যখন চন্দ্র আর বাদে গিয়া এই চন্দ্রের নাম থাকে গিয়া হিলাল এর লাগি আমরা চন্দ্র যখন দেখি আমরা পড়ে আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াস সালামাতিল ইসলামে রাব্বিকাল্লাহু ইয়া হিলাল মধ্যম যে 10 দিন প্রথম 10 দিনের নাম হইল হেলাল মধ্যম 10 দিনের নাম হইয়া থাকলো গিয়া বদর আর আখের যে 10 দিন এই 10 দিনের নাম হইল গিয়া কমর এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে হেলালাম মুনিরা হইছেন না বদরাম মুনিরা হইছেন না আল্লাহ এখন কামারাম মুনিরা ইয়ানে পুরা চাঁদ দিয়া আল্লাহর নবীর আল্লাহ সম্বোধন করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জিহাদ করছেন এই জিহাদ আপনার ও তারিখে হইছে অর্থাৎ রমজান মাসের 17 তারিখ আসলো অর্থাৎ চন্দ্র মাসের মধ্যম ভাগ আসলো যে বাগটার নাম হইয়া থাকলো কি বদর এর কারণে এই জিহাদের নাম হইয়া থাকলো কি জঙ্গে বদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর পাইলা ইসলাম ও ধর্ম যে ধর্ম আগ বাড়িয়া কেউর লগে ফসাদ ফিতনা করে না কোন সময় ইসলামে আগে অস্ত্র চালায় না যদি কেউ আপনারে অস্ত্র দিয়ে আঘাত করিলায় আর দিয়া যদি পারে না সাধ্য ক্ষমতা অনুযায়ী স্বাধীনতার ভিতরে কানুন অনুযায়ী কানুন লঙ্ঘন না করিয়া তার বিকল্প ব্যবস্থা নিব ও ধর্ম ইসলামর কানুন বুঝা গেছে ও নিয়ম হইল ইসলামর কানুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর পাইলা যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল ও গয়রা এই সময় হযরত আবু সুফিয়ান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা মুসলমান নাই এরা গয়র মুমিন হিসাবে আসলা ও তারা বড় একটা বাহিনী সশস্ত্র বাহিনী যেটার মধ্যে আপনার গণনার মধ্যে পাওয়া যায় 1000 তার চাইতে ঊর্ধ্ব আপনার মিনিমাম 1000 সৈন্য যাদের মধ্যে কোনো অস্ত্র শস্ত্রের অভাব নাই আল্লাহর হাবিবরে আক্রমণ করার লাগি এরা রওনা হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর যখন পাইলা এই সময়খানে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সাউন্ড বাহির হইল আওয়াজ বাহির হইল ও আমার সাহাবায়ে কেরাম হল ও যুবক সমাজ হল ও নওজোয়ান হল ও ইসলামের লোকজন তুমি দেন প্রত্যেক আমার ডাকে সাড়া দেও আজকে আমারে আক্রমণ করার জন্য এক কাফেলা সশস্ত্র বাহিনী আসতেছে এর মধ্যে সৈন্যের অভাব নাই অস্ত্রের অভাব নাই এর মধ্যে ক্ষমতার অভাব নাই এর সঙ্গে আমরা কোন নিয়মে কোন পদ্ধতিতে আমরা মোকাবেলা করা লাগবো নতুবা আমরা বাঁচা সম্ভব নাই এই সময়ে যুবক যারা এরা অতি গুরুত্ব আরোপ করিয়া কিতা করছেন নবীর লগে সহযোগিতা করছেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর উম্মত হল আজকুর যুবক হলে যদি এই ওয়াজ সহযোগিতা করতা না বা তারা সক্রিয়ভাবে থাকতা না তাহলে আজকে মুরব্বী যারা এনে বইতে পাল্লা নিও না এর লাগি আমার ইতা ভাই তোর লাগি দোয়া করিও এর লাগি এরার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতর দরবারও হায়াত মাঙ্গিও আর মুরব্বী যারা এরারে মাতাইয়া সুনামনি ভাই হল যুবক যারা তুমি তাই নল কোনো হাম করিও তারা নিষেধ করলে মানি লইও আদেশ দিলে তুমি তেন পালন করি লইও ওটাও ইয়া থাকলো কি ইসলামের কানুন হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লা ইউখির কাবীরানা ফালাইসা মিন্না আমার উম্মতের মধ্যে যে আপনার ছোটরে মহব্বত করে না আর বড়রে সম্মান দেয় না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না তো নবীজির উম্মত হইলে বড়রে আমরা মানতাম আর ছোট যারা এরারে আপনার বড়েরা কিতা করতা মহব্বত করতাম আজকাল করতাম নিসাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল
আল্লাহ রাব্বুল আলামিনে এইভাবে জমিনের মধ্যে নবী দিয়ে আমরা এই শিক্ষা দিয়া গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দেন, আর ডাকে সাড়া দিয়া যুবক সমাজ নবীজির কাছে উপস্থিত হন। আল্লাহর হাবিবে ফরমায়, তুমি তাই আমার সাথে জিহাদে অংশগ্রহণ করতে লাগবো, খে খে রাজি আছো? একাগ্রতায় সারা সম্মতি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সব এক বাক্যে আপনার লগে জান দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওদের মনের বাসনা যেটা দৃঢ় দেখিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চিন্তা লাগাইলা, আমাদের মধ্যে জিহাদের প্রস্তুতি নিতে হইলে আমরা যারা আছি এরা সারা দাঁড়াই যায়, দাঁড়াইলে আমি একটা হাইট লইম, অর্থাৎ উচ্চতার মাপ লইম। আমরা এই উচ্চতার ক্যাটাগরির মধ্যে যদি কোনো বাচ্চা প্রবেশ করে তাহলে তারাও আমরা লই লইম। মাত খেয়াল করডাইনি, যদি কোনো বাচ্চাইন্তর মাঝে আসেন না কিছু উকে বলি বুকে বলি, যদি ইলা ওকে পাওয়া যাইতে লই লইম। ওলা যুবক ওলাইছেন, মাত খেয়াল করডাইনি। আল্লাহর নবীর উম্মতেরা এই সময়ে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সৈন্য সিলেকশন করতে গিয়া সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আপনার দেখা যায় মানুষের হাইট লইছয়। আইজ অফ দি ডিফেন্স বিভাগ হাইট লয় নানি বাবা, হল উচ্চতার মাপ লয় নানি পুলিশ বিভাগ। রিক্রুটমেন্ট যখন হয়, মানুষ যখন লয়, হাইট লয় নি না লয় না? হাইট লয়, একটা স্কেল বসায়, স্কেল বসাই হাইট লয়। এই হাইট লয় ঢাকান থাকি বাইর হইল, ইখান আখেরি জমানার নবী থাকি বাইর হইছে। তাহলে বোঝা গেল ইসলামে জমিনও শিখাইছে, ইসলামে কিচ্ছু আইয়া জমিনও শিখছে না। ও যে ডাক যেগু বানাইছো ইগু ইসলামে শিখাইছে। ইনো তো ওয়াজল লাগিয়া অন প্রধানমন্ত্রী আইতে আরগু বানানি হইব না। হ্যাঁ বলে ইনো ওয়াজল লাগিয়া বানাই হিসাবে ওগুল লগা মুসাবিও তৈ যাইব, ইখান বানাইবার খাম নাই হইয়া বাদ দিবান মাতো না তোরা। খালি ইসলামের লগে সকলটা মিলি যায় করি তো বহুতটা বাদ দেবা হয় না, ইগু বাদ দিবা না। ইগু ইসলামে দিছে, তুমি বাদ দিয়াও হইতো না। ইসলামে কিতা তোমার শিখাইল না, ইসলাম ধর্মের ঘৃণা করতা কিতা শিখাইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার দ্বীনে ইসলামের দাওয়াত দিতরা। কোরআন শরীফের আয়াত, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি দ্বীনে ইসলামের দাওয়াত দেয় মানুষরে। আপনারে আমি আল্লাহ জানাইয়া দিয়া আপনার গুরু গাফটা যারা, আপনার করিব যারা, আপনার নিকট আত্মীয় যারা, এরারে আপনি দ্বীনে ইসলামের দাওয়াত দে। তো বুঝা গেল নবীরেও আল্লাহ কইছেন তুমি পয়লা তোমার ঘর তবলিগ করো। ওখান কইছেন না আল্লাহ নবীর উম্মত হল মাঠটা খেয়াল করিও। আল্লাহর হাবিবে এই আয়াত নাযিল হওয়ার পরে সর্বপ্রথম গিয়া দেখা যায় ইসলামের ভাষণ সর্বপ্রথম ওদিন হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে আবু কুবাইস নামক পাহাড়ের উচ্চ শৃঙ্গ উচ্চ এক জায়গার মধ্যে উঠিছয়। আলকুর মতো ইলা তো আগে ইলা কোনো সুব্যবস্থা ছিল না। আল্লাহর হাবিব অনগিয়া উবাইয়া ইয়া আইয়ুহাল কুরাইশ কইয়া ডাক দে। আমরা আজান নিসাত দেই না, উফরাত দেই, মাতি বাতুলা উসাদ দেই, এলকুয়ার উসা নিসা নাই, খেনে উসা নিসা নাই বলে মাইক বাইর হয়ে গেছে, লাউড স্পিকার তাকায় উসা নিসা যে কই গো আপনার বেদ বিচার কমে গেছে গিয়া। আগে আমরার মসজিদ আমি দেখছি আপনার আমরার মই মুরব্বী কইছই ফুন্নামে তৈরে সুন সুরকি কিতা আপনার ওতা দিয়া আপনার ইট দিয়া উসা করিয়া আপনার একগু বানাই লাগলো ওগুত বারে উবাইয়া মুয়াজ্জিনে আজান দিতা। ওলা আপনার গুসা করি বানাই লাগলো ইগুইতা আমরা হুরু থাকতে মাঙ্গা হইছে। মাত খেয়াল কতটা নিসাব কেনে বলে উসাত মানুষরে ডাকা হয়, নবীজি শিখাইয়া গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাত উঠিয়া কোন ইয়া আইয়ুহাল কুরাইশ কইতে সময় সারা কুরাইশি আপনার জবাব দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
ও জায়গাত উঠিয়া আপনার একত্রিত করেন, একত্রিত করিয়া দেখা যায় তার মসজিদ যেটা ওটা আপনার বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন ইসলামের দাওয়াতটা পৌঁছানির পরে এই সমাজ, এই সবার মধ্যে উপস্থিতির মধ্যে আবু লহব যে লাইন যে সে আসলো, আবু লহবে উঠিয়া আল্লাহর হাবিবের এই মাত কথা শুনিয়া আল্লাহর হাবিবে ফরমাইলা আমরার ভাষায় কইয়ার আল্লাহর হাবিবে আরবি ভাষায় কইছেন, আমি আপনারে একত্রিত করলাম এর কারণে আমি হইলাম মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা, আমি আখেরি জমানার রাসূল নবী। সুবহানাল্লাহ। আমি যদি তোমার তান্ডে কই, আল্লাহর হাবিবে কইতেন, আমি যদি তোমার তান্ডে কই ও পাহাড়ের অন্য দিক থেকে দুশ্মন এক বাহিনী এই আক্রমণ কতরা, তুমি দেন বিশ্বাস করবাইনি। এক বাক্যে সারায় উঠিয়া কইলা, মুহাম্মদ তুমি কোনদিন মিথ্যা কথা কইছো না, যার কারণে তোমার কাছে আমরা মিথ্যার সন্দেহ করতে পারি না, অবশ্য তোমার কথাই কান শুদ্ধ হইব। আল্লাহর হাবিবে ফরমাইলা, তাহলে আমার মুখটা কি একটা খবর তোমার তান্ডে কই সত্য কইয়ার তুমি তাই লক্ষ্য করো। আল্লাহ একজন, তিনি দেখা যায় না, দেখাইলেও যায় না। আল্লাহ যিনি, তিনি হলেন আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আল্লাহ হইলে আমরা খালিক। এতএব আল্লাহরে আমরা মানি, আর আল্লাহর প্রেরিত আমি হইলাম রসুল। আল্লাহর রসুল হিসাবে আমারেও তুমি তাই মানো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে না কইতে আবু লহব হইল গিয়া সেই সময়ের একজন বড় দরজার নেতা। হে উঠিয়া কয়, তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলি হাযা জামানা। ও মুহাম্মদ, তোমার উপরে খারাপই হোক, অর্থাৎ অশ্লীল একটা বাক্য উচ্চারণ করলো, সিলটি ভাষায় বড় খারাপ এক মাত। উঠিয়া কইল, অতার লাগি তুমি আমরা জমাইছুন, অতার লাগি জমাইছুনি, তুমি ধ্বংস, তোমার উপরে খারাপই হোক। কইতে সময় নেতা ওখান কইলে আর অনুসারী রইবার। হ্যাঁ, ইমাম সাহেব যদি কইন আপনারা সব কোয়া গিয়া স্কুল আর মানুষ বইবানি মাত্র না থোড়া, ইমাম আল্লাহ খান হইলে আমার মনে হয় এক মানুষ বইতাম। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করিও। তখন দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু লহব এই কান খোয়ার লগে লগে আল্লাহ আবু লহব রে ওলা গালিয়াই দিলা। আল্লাহ কইন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ ওলা গালি দিলে, ইলা তারে হি জেলা কইলো, হি কইলো তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলি হাযা জামানা। আল্লাহ কইন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হইছিনি? ও দেখো, যার লাগি যার আছে না, মানে কইছেন দূরই তার কাছে। আল্লাহ নবী এনে তুই নখন কইছ, আল্লাহ লগে লগে হখান কইয়া দিছেন তারে। আর কোরআন শরীফ ই বর্ণনা আইছে, যাই হোক খিবাই আমি মাত নিয়ান না। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার মুদ্দা কথা হইয়া থাকলো কি, ইসলামের জমিন ও সর্বজাতিরে আপনার শিক্ষা দিছে, সর্বজাতিরে জ্ঞান দিছে, সর্বজাতি ইসলাম থাকি আপনার বহুত জিনিস আহরণ করছেন, কেচ করছেন। ইসলাম অবহেলার ধর্ম নাই, ইসলাম সাধারণ কোন ধর্ম নাই। ইসলাম ও ধর্ম যে ধর্ম অন্য কোন ধর্ম থাকি কোনো কিছুই কিছে ইলা কোনটাকেও দেখাইতে পারতো নাই। ইসলাম থাকি অন্য ধর্মাবলম্বীরাই কিছ। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। হাজির নেকেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যুব সমাজের কিতাকতরা হাইটুলু আরম্ভ করছেন। দুইজন বাচ্চা এই শাড়ির মধ্যে আসলা, কথাটা লক্ষ্য করবা। ইতা রাত 12টার ভাদর ওয়াজ নাই, ইতা হানজারাই তুইলে বালা করি বুঝলাই অনেক, কারণ এই সময় মন মস্তিষ্ক মানুষ ঠিক থাকে না। এই দুই বাচ্চা আসলা, একজনের নাম হইল মাউজ আর একজনের নাম হইল মাউজ। অদৃশ্যরীয় বর্ণিত মাউজ আর মাউজ এই দুই নজওয়ান যুবকে এই সময় কেন ডিগি দিলাইছেন ওলা নানি সাহেব। ডিগি দিয়া দেখা যায় তারা এই হাইট লোয়ার মধ্যে ওলা ডিগি দিছেন। তাদের মনের ভাব হইল, আমরা যদি মাফো সিলেকশন না হয়, রিজেক্ট যদি হয়, তাহলে নবীজির লোকে আমরা যে মনের ভাব যেটা আসলো, আমরা ইসলামের অবদান আমরা যুবক হলে দেখানি সম্ভব হইত না। যুব সমাজ একটাবার খেয়াল করো, তুমি তাই জেলা করছো ওলা ইসলাম আগে তাকে যুবক হলে করি করি আইতরা বেজারও রায়নি, তামাতে বেজারও রায়নি। ইটা নমাজের ওয়াজ আর রোজার ওয়াজ আমিও জানি না, ইলা কোনটা নাই। আল্লাহ নবীর উম্মতেরা এরে আলিম আরো দুইজন রইছেন, 2:30 বাজে। আমি ফোনে 3টাত কিন্তু শেষ করিলি, মুই কেন খেয়াল করি বা ধর এনে আনিলিও।
আল্লাহ নবীর উম্মত হল, কারণ আইলটেল আটেলি করা বালা নাই, আইলটেলটা মানুষ কবর গিয়েও শান্তি পাই না। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাইট লিতরা হাদিস শরীফে বর্ণিত মাঝ এবং মাউজে আপনার ওলা ডিগি দিছই, ডিগির মাঝে তাদের লক্ষ্য ইয়া থাকলো যাতে আমরা রিজেক্ট না হই, সিলেক্ট হইতাম। আল্লাহর হাবিবে এরার এই মনোভাবনার একাগ্রতা এবং উদ্দেশ্য দেখিয়া, নিয়ত সহি দেখিয়া নবীজি আনমেচুয়েট দুইজন বাচ্চারে যুবকর লিস্ট নাম উঠাই দিলা। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যখন নবীজি গেলা, যাওয়ার পরে গিয়া দেখইল জায়গার বাজে মুশরিক যারা, কুফার যারা, বেঈমান যারা, আল্লাহর নবীর দুশমন যারা, এরা ভালো একটা জায়গার বাজে ডেরা বাঁধতিছে আর বড় ভালো আকারে তারা এই জায়গাত বসবাস করিয়া স্থান জুড়িয়া বই রইছে। আরব তো মরুময় জায়গা। নবীজি চিন্তা লাগাইলা জিহাদ তো করা বহুত দূরের মা, আমি ডেরাটা বাঁধতিতাম ভালো হয় রে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালির মাঝখানো আপনার ডেরা বাঁধতিলা, বালির মাঝখানো ডেরা বাঁধতিলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ আমার উম্মত বড় সহায় নিরস্ত্র রে বাবা, আমার লোকে ছোট ছোট বাচ্চাই জিগি দিয়া যুবক মনিয়া আমার লোকে আইসেন। আল্লাহ আমার এটা যদি বালির মধ্যে আঠাত লাগুনতে আটটা বার্তা লাই, জিহাদ যদি শরীক হই তে বালির মাঝে জিহাদ করতে গিয়া আগ বাড়িয়া অগ্রসর হইয়া জিতিতে পারতা নাই, ইসলাম বিজয় অর্জন করা সম্ভব হইতো না, পরাজিত হইব। আল্লাহ আপনি মেহরবানি করিয়া আমার অসহায় উম্মত রে আপনি সহায়তা দান করো। বরাকো বালি আছে, বালির মাঝে আটলে আয় পাওয়া যায়নি বাবা, বালির মাঝে আটলে আয় পাওয়া যায় না। বালির মাঝে যদি আমার সাহাবী হল দাঁড়ায় আকবারটা চাই তাহলে বালিয়ে ভিসে দিব গিয়া ইসলামে ও জায়গাত মাইর খাইলেই। আল্লাহ দয়া করি আমার উম্মত রে আপনি সাহায্য করো। হাদিসে বর্ণিত আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিনে মেঘ দিয়া বালিরে ওলা বানাইয়া দেন, বিজিলে বালি বড় শক্ত হয়। ইনে দেখা গেল ইসলামে আপনার বিজয় লাভের একটা লক্ষ্য হওয়া গেল। সুবহানাল্লাহ। ভাই সকল, বন্ধু সকল, কিলা বালি বিজিয়া শক্ত হইল, নবী নবী হইয়া দোয়া করিয়া ফুকনা বালির ভিজাইয়া শক্ত বানাইলাম। আটটা বুট ভাইও তুমি আমি কদিন আল্লাহর কাছে দোয়া করিয়া ফুয়াল লাগি মাঙ্গিলাম, ফুল লাগি মাঙ্গিলাম, বাইল লাগি মাঙ্গিলাম, বাফল লাগি মাঙ্গিলাম। এর লাগি নবীজি ফরমাইন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইয়া থাকলো কি ইবাদতের মগজ, দোয়া ছাড়া কোনো কিছু হাসিল হয় না। الذي الله فرمائے يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইমানদারগণ তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে, সহন শক্তির মাধ্যমে আর নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরদার যারা এরার লগে আছি। সুবহানাল্লাহ। এর লাগি কোন সময় মানুষ কোন কষ্ট পাইলে, কোন জায়গাত মানুষ হারিলে, হকে হালালে মানুষ যদি আপনার পরাজিত হয়, মানুষে আপনার কিতা করেন আতাইনার কোন সবর করো, কিতা কোন সবর করো। সবরের দরজাটা বড় বড়, সবরের দরজাটা বড় বাড়িয়া। যাও ভাইরা বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিজদার মধ্যে পড়েন আর হইন আয় আল্লাহ আরহামুর রাহিমিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ
আপনি মেহরবানি করিয়া আমার উম্মতরে সাহায্য করেন, কারণ আপনি যদি সাহায্য করেন না তাহলে আমার উম্মত আজকে পরাজিত হইবা আর দিন ইসলামী জমিন মিঠি যাইব গিয়া। নবীজির ইতা দোয়া আর খান্দন দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ আপনার আয়াত নাজিল করে দিলা, যেগুলা আলোচনা আইছে। আর আল্লাহ কইলা, নবী তোমার উম্মত যারা এরারে আমি কিতা করবো, সাকসেস করবো, বিজয় মালা ফিন্দাইমু, তুমি আমার কাছে যা খুঁজিছো আমি সম্পূর্ণ দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো ফাইলাইছেন নি, মাঠটা খেয়াল করবা, ফাইলাইছই। পাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার জিহাদ আরম্ভ হওয়ার মুহূর্ত টাইম আগে আবার সিজদার মধ্যে যায় আর গিলগিলাইয়া খান্দন আরম্ভ করেন। কিতাবে বর্ণিত আর হইতে তা হয় নাই, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনি চাও ইসলাম রে গুম করি লাইতায় তাহলে আমার উম্মত রে আপনি আড়াইও, যদি চাও আপনি ইসলাম রে জমিন প্রতিষ্ঠিত রাখতায় তাহলে আমার উম্মত গুনতারে আপনি জিতাইও। কথা কইয়া কইয়া নবী দোয়া কতরা। এর আগে তো নবী আল্লাহ তাকে স্বীকৃতি পাইলেই আর হিরিবার দোয়া কতরা, বুঝছো?